সুতরাং আপনাদের সমস্যা যাই হোক না কেন সমাধান রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদে। আমরা পিরিয়ডসের পরে এবার চলে আসবো হচ্ছে পিসিওডি। এটাও কিন্তু আজকাল ঘরে ঘরে রোগ। পিসিওডির প্রবলেমটা হচ্ছে ঘরে ঘরে এই জন্য আছে যে এখন এটা মানে একটা কমন প্রবলেমের মধ্যে এসছে, এবং এখানে কিন্তু পিসিওডির প্রবলেমের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পেইন করে। আর আজকাল বহু পেশেন্ট আবার এটাও বলে যে না আমার পেইন নেই কিছু, আমার প্রবলেম দেয় ওটাকে, তো আমার ওটা অনেক সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার অনেক সময় পিরিয়ডস বন্ধ থাকে। হ্যাঁ, অনেক সময় আমি পিসিওডির ক্ষেত্রে এরকমও পেশেন্ট আমার পরিচিত যে 4-5 মাস পিরিয়ডসই হয় না, অথচ যেটা নর্মাল প্রসিডিওরে হওয়ার কথা সেটা হয় না। তো এই যে সাইক্লিংটা যেটা আছে সেটা ডিস্টার্ব যখনই করে, এটা পিসিওডির জন্য করতে পারে, তখন হারমোন ডিসব্যালেন্স হয়ে যায় এবং ওয়েট গেইন করে ফেলে, আনওয়ান্টেড হেয়ার হয়ে যায়, প্রচুর পিম্পলস এসে যায় মুখে। সেগুলো হচ্ছে সব হারমোন ডিসব্যালেন্সের জন্য। একদম। তো ওগুলা প্রতিটা জিনিসটাকেই প্রপার কেয়ার নেওয়া হয় রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এবং পেশেন্টের এই যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা পেশেন্ট আজকে আমাদের সঙ্গে প্রপারলি ডিসকাস করে এবং সে সমস্যা থেকে বেরোতেও পারে। অ্যাকচুয়ালি আমি এই যে প্রবলেমগুলো বললাম, মানুষ না ওই প্রবলেমগুলো ট্রিটমেন্ট করে না। আমার আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, আমি ওটা ট্রিটমেন্ট করছি, আমার পিম্পলসের প্রবলেম হচ্ছে বা আমি ওয়েট গেইন করে ফেলছি, কিন্তু এই রুটটা যে পিসিওডি সেই ট্রিটমেন্টটা কিন্তু রাঙ্গুলি করছে। আজকে আমাদের কাছে যখনই আসে তখন আমরা কিন্তু যখনই আমাদের বলে যে আমাদের রেগুলার বড় বড় পিম্পলস হচ্ছে, মুখের মধ্যে এই প্রবলেমস আছে, তখন আমরা তাকে বলি জিনিসটাকে যে আপনার কি আপনার কি পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে কি। তো আমরা সেই জিনিসটাকে জানার চেষ্টা করা হয় এবং সেখানে প্রপার তাকে গাইডলাইন করে দেওয়া হয়। একদম। আচ্ছা, একটা রোগের কথা